এই হচ্ছে সেই মানুষ যার সঙ্গে মুক্তা দিদির সম্পর্ক আছে, কিন্তু মানুষটা কে? দূর থেকে তো ঠিক করে বুঝতেও পারছি না আমি। না না, কিন্তু আমাকে সবটা জানতেই হবে। তুমি আমাকে এবার প্রমিস করো, দেখো এভাবে আর কতদিন চলবে? তুমি বুঝতে পারছো আমার সিচুয়েশনটা? আমি সারাক্ষণ বাড়িতে ভয়ে টেনশনে থাকছি, কোথায় কখন কি হয়ে যাবে, কে আমার ফোন ধরবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ তুমি কিছু একটা করো। ব্যাপারটাকে এত ক্যাজুয়াল ভাবে নিও না, বোঝার চেষ্টা করো, আমার ফিলিংসটা একটু বোঝো। এত রেস্টলেস হচ্ছ কেন? শান্ত হও। আচ্ছা, আমরা ঠান্ডা মাথায় বসে কথা বলি। ডিস্টার্বড মাইন্ডে কোনো প্রবলেমের সলিউশন হয় না মুক্তি। ইয়ার কি মারছেন? দেখে যেতে পারছেন না? গৌরী, চলো এখান থেকে। দেখি, দাঁড়ান দাঁড়ান, আমার কিছু হয়নি দেখি। ইস, একটুর জন্য দেখতে পেলাম না, কিন্তু কিন্তু কিসের এত গোপনীয়তা, কিসের এত ভয়? কে ওই মানুষটা? আমাকে সবটা জানতেই হবে। একবার যদি মুখটা দেখতে পেতাম আমি। কত দেরি হয়ে গেছে। এই পলা, একটু হাত চালিয়ে কাজ কর না। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে আমার। থাকলে এত দেরি কখনো হয় না। কখন বাচ্চাগুলোকে আমি খেতে দেবো বলতো? ওরে কি করছিস? একটু তাড়াতাড়ি কর না। জলটা কোথায় গেল? দেখেছো কান্না? আমার আর ভালো লাগছে না বাবা, সত্যি। আরে কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছেন কেন? কাজের সময় বাজারে দাঁড়িয়ে আছে। শুনুন তো, শুনুন, ভালো লাগে না আমার। কি হচ্ছে এটা? কি না, আমি জানি তোমরা খুব ব্যস্ত। আসলে আমার না খুব খিদে পেয়েছে, আমার খাবারটা একটু দেবে গো? হ্যাঁ, এটাই বাকি আছে। এই তাড়াহুড়োর সময় এখন আপনাকে খেতে দেবো। উফ, বিরক্তিকর। এই নমিতা, নমিতা, শোন তো দেখি এদিকে। এই যে খাবারটা এখানে চাপা দেওয়া আছে, ওনাকে দিয়ে দে যা। ওমা, আমি একটু তার জন্য মাছ ভেজে আনি, বুঝলো? তো আবার মাছ ভাজা খাবে। হ্যাঁ, যা। আমি যাই। বলছি যে এর সঙ্গে অল্প একটু অন্য কিছু অল্প পাওয়া যাবে গো? কি অন্য কিছু? একটু ধোকার ডালনা বা। কি ধোকার ডালনা? হ্যাঁ, আমি এত কিছু রান্না করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, এত কাজ আমার, এখন নাকি ধোকার ডালনা? এই শুনুন, আমি না অত কিছু পারবো না। আগে আপনার শিষ্যরা ছিল, আপনাকে তরি ভাত করে খাওয়াতো। এখন আমি ওসব পারবো না। আর অত যদি ইচ্ছা করে নিজে রান্না করে। মাধুরী, আপনি আমার উপর চেঁচাচ্ছেন তো? আবার চেঁচাচ্ছেন আপনি আমার উপরে, তাই তো? হ্যাঁ পলা, এই পলা, পলা এদিকে। কি হয়েছে? চেঁচাচ্ছা কিরকম ভাবে চেঁচাচ্ছে আমার উপরে? দোকান ডালনার জন্য, বুঝলি? দোকান ডালনা খাবে আমি দিতে পারবো না বলে আমার উপর চেঁচাচ্ছে। না না, আমি চেঁচাইনি। আমি ওভাবে। একদম চুপ। কি ব্যাপার শৈলমা, আপনি আবার এগুলো শুরু করেছেন? আগের সময় আর এখনকার সময় এক নেই, সেটা আপনি ভুলে গেছেন? দেখুন, যা খেতে দেওয়া হয়েছে তাই চুপচাপ খেয়ে নিতে হবে। নিজের ইচ্ছে মতো বায়না করলে চলবে না। আর যদি আবার আগের মতো শুরু করেছেন, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও।
আমি অভ্যেসবশত ওভাবে বলে ফেলেছি, আমি বলতে চাই আমায় ক্ষমা করে দাও। বুঝলি পলা, এরকম টাইট দিয়ে রাখতে হবে মানুষটাকে, না হলে তো গৌরী একেবারে মাথায় তুলে নাচছে। ভাল লাগে না আমার। এই চল চল তাড়াতাড়ি চল। সূর্য, তুমি ঠিক দেখেছিলে তো? গৌরী আমাদের দেখতে পায়নি তো? মনে তো হয় না। ঠিকঠাক সময় ওখান থেকে তোমাকে আমি নিয়ে পালিয়ে আসতে পেরেছি। এটা বিশাল ডিজাস্টার হয়েছে তো। এভাবে কতদিন আর কতদিন চলবে বলো তো? এবার তো কোনো একটা ফাইনাল ডিসিশন নিতে হবে। সেটাই তো ভাবছি কি করব। ভাবছি মানে? আর কত ভাববে তুমি? শোনো, আমাদের পালিয়ে যাওয়া ছাড়া আর আর কোনো রাস্তা নেই, কারণ আমাদের এই সম্পর্কটা আমাদের ফ্যামিলি থেকে কেউ কোনোভাবে মেনে নেবে না। আমাদের মনের অবস্থাটা কি ওরা ওরা বুঝতেই চাইবে না। তুমি তুমি প্লিজ কিছু একটা করো সূর্য, আমি এভাবে জাস্ট পারছি না। মুক্তা, বি প্র্যাকটিক্যাল। দেখো, আমার মাথায় অনেক রেসপন্সিবিলিটি আছে। আমি হুটহাট করে এভাবে বাড়ি থেকে চলে আসতে পারি না। তুমি হয়তো পারো, কিন্তু আমি পারবো না মুক্তা। সেই এমন ভাবে কথাগুলো বলছো যেন মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে অন্যায় করে ফেলেছি, তাই তো? মুক্তা, এটা ন্যায় অন্যায়ের ব্যাপার নয়। আমার মাথার উপর যে রেসপন্সিবিলিটিটা আছে সেটা আমি অস্বীকার কি করে করব? মুক্তা, তোমার দিদি আমার ওয়াইফ হয়, আমার একটা ছেলে আছে। আমি সব কিছু ছেড়ে এভাবে বেরিয়ে আসতে পারবো না মুক্তা। দেখো সূর্য, পলাকে কষ্ট দেব বলে আমিও কিন্তু এই ভালোবাসাটায় জড়াইনি। বলে কয়ে জোর করে তোর ভালোবাসাটা হয়ে যায় না, তাই না? হয়ে গেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবার আমি কি করতে পারি? মুক্তা, এই আসছে তোমার দিদির ফোন। একদম তুমি ফোন ধরবে না। দু নৌকায় পা দিয়ে কিন্তু চলা যায় না সূর্য। আমার জীবনটাও একটা জীবন, এবার তোমাকে কিছু একটা করতে হবে, কোনো একটা ফাইনাল ডিসিশন নিতেই হবে সূর্য। মাগো, মাগো, আমার মনটা না বড় কু গাইছে গো মা। আমার মন বলছে যে মুক্তা দিদি ভালো নেই, ওকে বাঁচাতে হবে। মাগো, ও যার মধ্যেই জড়িয়ে থাকুক না কেন, আমি ওকে কিছুতেই কষ্ট পেতে দেব না। আর এই পরিবারের ওপর কোনো আজ আসতে দেব না মা। ও মা, আমি যখনই কোনো দ্বিধার মধ্যে পড়ি আমি তোমার কাছে ছুটে আসি, আর তুমি আমাকে পথ দেখাও। এবারেও যে তুমি ছাড়া আমার কোনো গতি নেই মা। আমি এত চেষ্টা করলাম, মানুষটার কাছ অব্দি পৌঁছে গেছিলাম, কিন্তু কিন্তু একটুর জন্য আমি দেখতে পেলাম না মা। আমাকে জানতেই হবে মা, আমাকে জানতেই হবে যে মুক্তা দিদি কার সঙ্গে দেখা করতে গেছিল। এটা জানতে পারলেই আমি মুক্তা দিদিকে বাঁচাতে পারবো। আর আমার পরিবারের ওপর যদি বিপদ আসার সম্ভাবনা থাকে সেটাও আমি আটকাতে পারবো মা। মাগো, তুমি পথ দেখাও মা, তুমি পথ দেখাও আমাকে, দয়া করে পথ দেখাও। এত আলো, এত আলো কেন মা? তুমি কি আলো দিয়ে কিছু বোঝাতে চাইছো? এই আলো দিয়ে কিছু চিহ্নিত করতে চাইছিলে? হ্যাঁ, এই তো। এটা কে খেলো বলতো? বাঘ খেলো। এইবার কে খাবে? এবার এটা হরিণের গাল। হাঁ করো দেখি কে আগে খায়। না কি খেয়ে নাও। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, যে আগে খাবে সে কিন্তু গুড। দেখো দাদাকে, দেখো কি সুন্দর ভালো ছেলের মতো খেয়ে নিচ্ছে। তুমিও তো ভালো মেয়ে, তাই না? মা কখন আসবে গো? মা মা চলে আসবে। মা একটু বাইরে গেছে তো, কাজ সেরেই চলে আসবে। তুমি তো লক্ষ্মী সোনা, খেয়ে নাও তো। না, খাবো না এখন। এরকম না বলতে নেই তারা। এই দেখো, এটা কি তোমার ফেভারিট মাছ ভাজা। এটা কে খাবে বলো? এটা খেয়ে নাও, তারপর মাংসও আছে। মাংস? আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ করো। হ্যাঁ গো,
মাসির জন্মদিনে মোহনভোগ করেছিল, আবার কবে করবে মোহনভোগ? তারা চাইলে আজকেই করবে। মা আসুক না, তারপর আমি বলবো যেন আমাদের তারার জন্য আজকেই মা মোহনভোগ বানিয়ে দেয়, কেমন? না না, এসব আমি খাবো না, আমি পায়েস খাবো, আমার জন্য পায়েস আনো। তুমি নাও বন্ধু, তুমি এটা খাও। তুমি খাও, আমি খাবো না, তুমি তুমি খাও। এই, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, একদম কোথাও যাবে না। খালি বন্ধু 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 করে একেবারে নিজের খাবারটাও তো ওকে খাইয়ে দিচ্ছিলে। চলো চলো বলছি, খেয়ে নেবে, চলো। ওর কাছে যেতে দাও না গো। একদম নয় তারা, মা কিন্তু তাহলে খুব বকবে, বুঝতে পেরেছো? চলো। আমার জীবনটা কি ছিল আর কি হয়ে গেল? আরে বাবা, আকাশ আর তারার খাওয়া হয়ে গেছে? এই তো খাওয়া হলো। এই আনন্দি, ওদেরকে একটু ওখানে নিয়ে গিয়ে বসো তো। এসো এসো, চলো চলো চলো, চলে এসো চলে এসো চলে এসো, চলো চলো, তোমরা গিয়ে বসো, আমি আসছি। হ্যাঁ, এই, তোর এতক্ষণ লাগে কেন রে খেতে? নিজে খেতে পারিস না? চিকু কাকা, চিকু কাকা, তুমি এটা কি করছিলে ফোনে? কি হচ্ছে কি? আমার ফোনে হাত দেবে না। তুমি রাগ করছো কেন কাকা? সারাক্ষণ ফোন নিয়ে তুমি কি করো গো? আমাকে বিরক্ত করো না তো। চলে যাচ্ছ কেন? থাকো না আমাদের সঙ্গে। আমি তো তোমার সঙ্গে কখনো কথা বলিনি। মা তোমার কত গল্প বলে। আমি যাচ্ছি, আমার ভালো লাগছে না। তুমি মায়ের সঙ্গে গল্প করতে, খেলতে, বাগানে যেতে, কই এখন তো তুমি যাও না। আমার সঙ্গে যাবে? তুমি তো ভারী অবাধ্য। আমাকে কেন বিরক্ত করছো? আমি বারবার বলছি আমার ভালো লাগছে না, তবু বারবার তুমি আমাকে আটকাচ্ছ। আমাকে একদম ডিস্টার্ব করবে না তুমি। আমি তো কিছু করিনি, তাহলে আমায় বকছো কেন? হ্যাঁ তাই তো, তার তো শুধু তোমার সঙ্গে গল্প করতে আর খেলতে চাইছে, তুমি শুধু শুধু তারকে বকছো কেন? হাই চিকু, এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে? হ্যাঁ, একটা বাচ্চাকে কেউ এভাবে বকে? তারা লক্ষ্মী মা, কাঁদে না মা, কাঁদে না মা, তুমি ভীষণ ভালো মেয়ে, কাঁদে না। চিকুটা একটা অসভ্য, তুমি খুব লক্ষ্মী। জানো মা, আমি আজ চিকু কাকাকে রাগিয়ে দিয়েছি। এই চিকুটাকে নিয়ে আমি যে কি করি না বুঝতেই পারছি না, জানো তো গৌরী। একা একা বসে থাকে, হঠাৎ হঠাৎ করে রেগে যায়, কেমন একটা বদলে গেছে ও। ওর যে কি হয়েছে আমি কিছুতেই বুঝতে পারছি না। এই নিয়ে তো চিন্তা করো না ছোট কাকিমণি, ডাক্তারবাবু তো বলে চিকু বাবু এখন বড় হয়ে গেছে, আগের মতো ছোট নেই। এই সময় একটু এরকম হয়। আর ওর কি বাচ্চাদের সঙ্গে এখন খেলতে ইচ্ছে করে? হয়তো তারা আকাশ খেলার জন্য জোরাজুরি করছিল। আমার কেন জানি না মনে হচ্ছে চিকু সময়ের আগেই বড় হয়ে যাচ্ছে, বড্ড তাড়াতাড়ি। আবার চিকুকে নিয়ে খুব চিন্তা হয় গৌরী। সব চিন্তা মায়ের, বুঝলি আনন্দি? সন্তান ছোট থাকলে একরকম চিন্তা, আবার বড় হয়ে গেলে আরেক রকমের। আর ওই যে চিন্তার কথা বলছিলে না, দেখো আমার চিন্তা চলে এসেছে।
গেছিলিস? মা আমার একটা কাজ ছিল, কাজে গেছিলাম। কাজ ছিল তাই না? তা কি এমন রাজকার্য শুনি যে সেটা বলে যাওয়ার প্রয়োজন মনে করলি না, এদিকে চলে গেলি? গৌরী ওভাবে আমার দিকে তাকিয়েছে কেন? ও কি তার মানে সূর্যর সাথে দেখে ফেলেছে নাকি আমাকে? কোনো সন্দেহ করছে? কি রে, কি হলো বললি না তো? কোথায় গিয়েছিলি? এয়ারপোর্টের কাছে গেছিল, তাই না মুক্তা দিদি? এয়ারপোর্ট মানে কি করতে গেছিলিস ওখানে? কাউকে রিসিভ করার ছিল? না না, এয়ারপোর্টে নয়, এয়ারপোর্টের কাছাকাছি গেছিল। তার মানে গৌরী আমাদের দেখে ফেলেছে, তাই এভাবে খোঁচা দিয়ে কথা বলছে। কিন্তু কিন্তু সূর্যকে দেখে থাকলে সেটাও বলছে না কেন? বাড়িতে তো এতক্ষণে তুলকালাম বেঁধে যাওয়ার কথা। হে ভগবান, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, গৌরী ঠিকই বলেছে, আমি এয়ারপোর্টের কাছাকাছি গেছিলাম। হ্যাঁ, এয়ারপোর্টের কাছাকাছি। কি কাজ ছিল? কি কাজ ছিল সেটা তো বললি না এখনো। বললাম তো একটা কাজ ছিল আমার, বলছি তো বারবার। আমিও তো জানতে চাইছি মুক্তা, যে কাজটা কি? হয়তো কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিল, তাই না মুক্তা দিদি? আরে বাবা, একটু স্পষ্ট করে বল না, সহজ করে উত্তর দিতে পারিস না তুই? হ্যাঁ কাকিমণি, ওই যে গৌরী বললো তো, একটা বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। বন্ধু বুঝি? তা কেমন বন্ধু আমাদেরও একটু বল না। ছোট কাকিমণি, ওকে এইসব ব্যাপার নিয়ে কিছু জিজ্ঞেস করো না গো। ওকে আবার এসব নিয়ে বললে ও খুব ইরিটেটেড হয়ে যায়। সব বন্ধুর কথা কি সবার সামনে বলা যায়? মুক্তা দিদিকে আর বিরক্ত করো না। মুক্তা দিদি, যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। কিছু খাবে? পিসিমণি ফোন করেছে। তারা কি ভুলভাল বলছিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? সত্যি মানে কাকিমণি, কি সত্যি বাবা, মানে এই তারা, তুই কি বলছিস বলতো? তোর পিসিমণি আমাকেই ফোন করে না, ও নাকি মুক্তাকে ফোন করেছে। মানে কি কি হলো ব্যাপারটা? সূর্য দাদার নাম শুনতেই মুক্তা দিদি এতটা ভয় পেয়ে গেল কেন? চিকু, তুই এখানে কি করছিস? তোমাকেই খুঁজছিলাম। বাবা, তোর তো আমার সাথে কথা বলার সময় হয় না, তা আজ হঠাৎ কি হলো? ঠিক আছে, চলে যাচ্ছি। আজকাল তোকে আমি চিনতে পারি না চিকু। আবার ছেলেটা তো এরকম ছিল না। তারা যখন হয়েছিল তখন তুই কত আনন্দ পেয়েছিলিস। এই বাড়ি থেকে যখন তোকে নিয়ে যাচ্ছিলাম তখন কেঁদে কেটে একসার হয়েছিলিস। আর আজ কারোর সাথে ঠিক করে কথা পর্যন্ত বলছিস না, তারাকে কাঁদিয়ে দিলি। কেন এমন করছিস তুই? এই জন্যই তোমার সাথে কথা বলি না, কারণ কথা বললে তোমার শুধু একই কমপ্লেন আর কমপ্লেন। ডিসকাস্টিং। জয় শৈলমায়ের জয়, 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 জয় শৈলমায়ের জয়।
জয় শৈলমায়ের জয়। ও মা, মেজ কাকিমণি, এটা কার? কোনটা গো এটা? ও মা, এটা ওই শৈলমায়ের। ও মা, তুমি শৈলমাকে আলু ভাতে ভাত খেতে দিয়েছো? আর শৈলমা তো এটা খায়ও নি। এত রান্না থাকতে তুমি এই দিয়ে ওনাকে খেতে দিয়েছো কেন? না মানে আসলে হয়েছেটা কি, গৌরী, আসলে আমি তখন খুব ব্যস্ত ছিলাম, তো ওই যে বাচ্চাগুলোকে খেতে দেওয়ার সময় তার মাঝখানেই উনি এসে বললেন যে ওনার খুব খিদে পেয়েছে। আমি তাই বললাম যে মানে আসলে গৌরী আমি না খেয়াল করিনি, বুঝতে পেরেছো তো? ছি ছি মেজ কাকিমণি, এটা কিন্তু একদম উচিত হয়নি। হ্যাঁ মানছি, উনি আমাদের সবার সঙ্গে অনেক অন্যায় করেছেন, তা বলে মানুষটা সারাদিন খাবে না? সকালেও কিছু খায়নি, রাতেও খেতে আসেনি, আর এভাবে উনি খাবেনই বা কেন? বাড়ির কেউ কি আলু ভাতে ভাত খেয়েছে যে উনিও খাবেন? আমি তো এটা বুঝতে পারছি না যে উনি রাত্রিবেলা খেতে এলেন না কেন। কে ওনাকে বারবার ডাকতে যাবে, তুমি আমাকে বলে দাও তো এটা। হয়তো অভিমান করেছেন। দাঁড়াও, আমি এক্ষুনি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি। গৌরী, গৌরী, এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না। দেখো, যে এত অন্যায় করেছে সে যখন আবার একটা বড় অন্যায় করবে না গৌরী, তখন কিন্তু সামলাতে পারবে না। তাই বলছি, ওকে এত মাথায় তুলো না গৌরী। শৈলমা নিশ্চয়ই খুব অভিমান করে আছেন। ওনাকে খাওয়াতে হবে, বেচারি সকাল থেকে কিচ্ছু খায়নি। শৈলমা, খাবারটা খেয়ে নিন।